রমজানের আগে খেজুরের দাম সহনীয় পর্যায়ে রাখতে চায় সরকার, তাই আগেভাগেই উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। শুল্ক কর কমিয়ে দেওয়ার কারণে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। খুচরা দোকানিরা বলছেন, আমদানি ও পাইকারি পর্যায়ে সিন্ডিকেট মাথাচাড়া দিয়ে না উঠলে বাজার স্থিতিশীল থাকবে। রমজানে ইফতারের প্রধান উপকরণ খেজুর। রমজানের চাহিদা প্রায় 50,000 টন। এ বিপুল চাহিদা কাজে লাগিয়ে অসৎ ব্যবসায়ীদের একটি চক্র প্রতি বছর দাম বাড়িয়ে দেয়। ক্রেতার পকেট থেকে হাতিয়ে নেয় বিপুল পরিমাণ অর্থ। এবার খেজুরের বাজার স্থিতিশীল রাখতে আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে সরকার। অর্থ উপদেষ্টার পরামর্শে কমিয়ে দেওয়া হয়েছে শুল্ক কর। মোট কর 63.60% থেকে কমিয়ে 38.70% দর নির্ধারণ করা হয়েছে। বাজারে এর ইতিবাচক প্রভাবও পড়তে শুরু করেছে বলে দেখা যায়। আমদানির পরিমাণ বাড়িয়েছেন ব্যবসায়ীরা। বলছেন, সবচেয়ে বেশি দাম কমেছে সাধারণ খেজুরের। কেজি প্রতি 30 টাকা থেকে 35 টাকা কমে বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকায়। জিহাদি খেজুর বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়, যা আগে বিক্রি করা হতো 250 থেকে 260 টাকায়। ভালো মানের আজোয়া, মরিয়ম, মেরজুল, মাবরুম খেজুরের জন্য গুনতে হচ্ছে 700 থেকে 800 টাকা, যা আগে বিক্রি করা হতো 1200 থেকে 1300 টাকায়। দোকানিরা বলছেন, পাইকারি বাজারে দাম কমায় ইতিবাচক প্রভাব পড়ছে খুচরা পর্যায়ে। তাদের আশা, রমজানেও দাম হাতের নাগালের মধ্যেই থাকবে। তবে ক্রেতাদের অভিযোগ, যে হারে আমদানি শুল্ক কমানো হয়েছে সে হারে দাম কমায়নি ব্যবসায়ীরা। এখন থেকেই আমদানি, পাইকারি ও খুচরা পর্যায়ে তদারকির তাগিদ দিচ্ছে তারা। প্রতি বছরে খেজুরের মোট চাহিদা 90,000 টন।